नमस्कार बंधुरा शुरू करছি আজকের ভিডিওর বিষয় হলো ছাগলকে কিভাবে খড় বা পল খাওয়ানো যায় ও খাওয়ানোর সঠিক পদ্ধতি ও খড় খাওয়ায়ে ছাগল পালন করা। যখন আমাদের ঘাস বা কোনো কিছু খাবারের শর্টেজ থাকে সেই সময়টায় আমরা কিন্তু ছাগলকে খড় খাওয়াই ছাগল পালন করি। বর্তমানে শীতকাল, তাই এই সময় একটু ঘাসের অভাব থাকার কারণে আমরা এখন ছাগলকে খড় খাওয়াচ্ছি। তো খড় খাওয়ায় কীভাবে ছাগল পালন করা যায় সেই নিয়েই আজকের ভিডিও। বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখে না টেনে না কিছু বুঝতে পারবেন আমার কথাগুলো। বলছি বা বলবো যে খড় ছাগলকে কিভাবে খাওয়ানো যায় ও কিভাবে খাওয়ালে খড় খাওয়ালে ছাগলের শরীরে কোনো ঘাটতি হবে না বা সম্পূর্ণ পুষ্টিটাই পাবে, সেই নিয়েই আজকের ভিডিও। বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতেছেন এই খড়। তো খড় আমরা কিভাবে বানাচ্ছি সেইটাই বলবো। দেখেন বন্ধুরা, ছাগলগুলো খড় কী সুন্দর খাচ্ছে। তো খড় খাওয়ানোর পদ্ধতি হলো খড়টাকে প্রথমে ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সেই খড়টাকে জলে ভিজিয়ে দুই এক মিনিট পরে সেটাকে জল থেকে চিপে উঠাতে হবে। উঠানোর পরে সেখানে বন্ধুরা দিতে হবে লালে গুড়, যেটাকে বলে চিটে গুড়, লালে গুড় অথবা যেটাকে বলে চিটে গুড়। ওর মধ্যে আপনাকে দিতে হবে খোল, চকর, তার মধ্যে দিতে হবে ভুসি, খেসারি ডালের ভুসিও দিতে পারেন, মসুর ডালের ভুসিও দিতে পারেন, গমের ভুসিও দিতে পারেন, অল্প পরিমাণে আটা ও আমরা যেই দানা খাওয়াটা ছাগলকে বরাবর খাওয়াই সারা বছর, সেই দানা খাওয়াটাও এর মধ্যে আমরা দেই। তো সেটার মধ্যে দেখতে হবে যে পলের মধ্যে তো কিছু থাকে না, তার জন্যই দানা খাওয়ার পরিমাণটা ওটার মধ্যে একটু বেশি বাড়িয়ে দিয়ে ভালো করে মেখে তার মধ্যে লবণ দিবেন, অল্প একটু খাওয়া সোডা দেবেন, সরষার খোল একটু দেওয়া যাবে। আর যেই সব আমাদের যেই সব দানা খাওয়াটা বানানো ছিল সেটাও অল্প অল্প দিয়ে দেবেন ওর মধ্যে। দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে একটা গামলার মধ্যে বা কিছুর মধ্যে খড়টাকে ভালো করে মিশিয়ে নেবেন, একদম যাতে যেই দানা খাওয়াটা আমরা দেওয়ার মধ্যে দিলাম সেটা যাতে ভালো করে সব খড়ের মধ্যে লেগে থাকে। লালে গুড় টালে গুড় যা জীবিত জিনিস দেওয়া হয়েছিল সেগুলো দেওয়ার পরে ওটাকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবেন। তারপরে যদি মনে হচ্ছে যে না দানা খাওয়ার কম দেখা যাচ্ছে তো আরও উপরে একটু চকর দিয়ে দেবেন, উপরে একটু চকর দিয়ে আবার মেখে দেবেন। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ভালো করে চকর দিয়ে ভালো করে মেখে দেন তাহলে অবশ্যই ছাগল কিন্তু আপনার খড় খাবে। আর খড় ছাগল ভালোই খায়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছাগল খড় কিন্তু ভালোই খায়। আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, বেশি করে শেয়ার করবেন যাতে নতুন ফার্মার ভাইদের কোনো উপকারিতা লাগে। কারণ এই সময় সবারই কোনো না কোনো সময় ফার্মে খাওয়ার শর্টেজ থাকে, সেই সময়টা যাতে খড় খাওয়ানো যায় বা খড় কীভাবে খাওয়ানো যায়, কীভাবে খড় খাওয়ালে ছাগলের কোনো ঘাটতি হবে না সেই নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমাকে দুই একজন লোক বলছিল যে কী করে খড় খাওয়ানো যায় ছাগলকে, সেটা নিয়েই আমি এই ভিডিওটা আজকে বানানো হচ্ছে আমার। তো বন্ধুরা প্রথমে খড় খাওয়ানোর সাথে খড়ের সাথে কী দিতে হবে সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। লবণ, অল্প একটু খাওয়া সোডা, চকর, তারপরে ভুসি, খেসারি বা মুসুরির ভুসি। এরপরে আপনারা ওর মধ্যে দিবেন লালে গুড়, তারপরে দিবেন কিছু আটা, উপরে একটা আটা দিলে জিনিসটা মাখা টাইপের হবে। আটা দিলেন, তারপরে আমরা যে দানা খাবারটা ফার্মে খাওয়াই সব সময়, বা যারা জানেন না তাদেরকে বলছি যে ওই দানা খাওয়ার মধ্যে ভুট্টা, চকর, খেসারি ডালের ভুসি, মসুর ডালের ভুসি, মিনারেল মিক্সচার, প্রোটিন পাউডার, ঠিক আছে, গম, খোল সব কিছু দেওয়া থাকে, মিনারেল মিক্সচার আরও অনেক কিছু দেওয়া থাকে। ওটাও আমরা কিছু দিয়ে দেবো পরিমাণে। যেই দানা খাওয়াটা আমরা এক্সট্রা দিচ্ছিলাম সেই দানা খাওয়াটা তখন এক্সট্রা না দিয়ে কিন্তু আমরা ওর এই পলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে, পার ছাগল 200 গ্রাম করে তো এমনি পলের মধ্যে দানা খাওয়াটা পাই গেল। আরও আমি কিছু ওর সাথে কিছু অ্যাড করে দিলাম, তো পলটা একদম মাখা টাইপের হবে, জল থাকবে না পলে, সুন্দর হবে দেখতে। আর ছাগল কিন্তু খুব সুন্দরভাবে খাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে। তো বন্ধুরা যদি আপনারা
ফার্মে প্রথম যদি পল বা খড় খাওয়াইতে চান তাহলে কিন্তু ছাগল প্রথমে কিন্তু খাইতে যাবে না। তার জন্য যে জিনিসগুলো পছন্দ করে দানা খাওয়ার হ্যান ত্যান যেগুলো জিনিস আপনার দানা খাওয়ার ব্যবহার করেন ওটা যদি দেন তাহলে অবশ্যই কিন্তু ছাগল খুব ভালো খাবে। তো আমাদের ফার্মে বর্তমানে কিন্তু আমরা পল খাওয়াচ্ছি, তো পল খাওয়াই কিন্তু ছাগল পালন করা সম্ভব বা যায়। তারপর পলের সাথে যেটুকু মিনারেল বা যেটুকু ফসফরাস ভিটামিন যেই জিনিসের পলের মধ্যে তো এত কিছু নেই, যেটুকু ঘাটতি আমার দরকার বা যেটুকু ওর মধ্যে দরকার ছিল সেটুকু কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যেমন আগে আমি দানা খাওয়াটা এক্সট্রা দিতাম, পার ছাগলের 150 থেকে 200 গ্রাম দানা দিতাম, এক্সট্রা করে খাওয়াতাম। সেটাই এখন কি করছি আমি ওই পলের সাথে মেখে দিয়ে দিচ্ছি। তাতে কি হচ্ছে আমার ছাগলের পুষ্টি লেভেলও হচ্ছে, প্রোটিন লেভেলও পাওয়া যাচ্ছে, প্লাস আমার ছাগলের পেটও ভরতেছে। আর তাতে কোনো রকম ছাগলের যে পল খাওয়ানোর পরে ছাগলের যে কোনো রকম ঘাটতি দেখা যাবে সেটা কিন্তু বন্ধু দেখা যাচ্ছে না। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ছাগলগুলোকে কিন্তু আমরা পল খাওয়াচ্ছি কিছুদিন ধরেই, তো কোনো রকম ঘাটতি আমরা বুঝতে পারতেছি না এবং ঠিকই আছে। এটা হলো সকালের টাইম, সকালে যখন ছাগল বের করা হয়েছে তখনকার দৃশ্যটা। তো বন্ধুরা যারা যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আমাদের ঠিকানা হলো রানীনগর বিএসএফ ক্যাম্প, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 8101602008। বন্ধুরা আমরা কিন্তু পুরো ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করছি, তাই আমাদের ফার্ম পুরোটাই ব্লাড বেঙ্গল নিয়েই। তো যারা আমাদের ফার্মে আসবেন তারা অবশ্যই আসতে পারেন। আমরা সবসময় আমাদের ফার্মের ভিডিওই সবসময় তুলে ধরি, যাতে যারা নতুন ফার্মার ভাইরা আছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বা তারা যাতে আমাদের ভিডিও দেখে কিছু শিখতে পারে। তার জন্য বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন ফার্মার ভাইরা আছে তাদের যাতে কোনো আমার ভিডিও যদি তাদের কোনো উপকারে লাগে তার জন্য বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা আজকে এই সময় পোয়ালটাও পাওয়া যায়, তার জন্যই পোয়ালটা কেটে আপনারা ছোটো করে কেটে কিন্তু বস্তাও রেখে দিতে পারেন। যখন আপনাদের ফার্মে কোনো সময় খাওয়ার শর্টেজ হবে সেই সময়টা কিন্তু এই খাওয়াটাও খাওয়ানো যেতে পারে। তো বন্ধুরা আজকে আমাদের যে ছাগলগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু আমরা গত কিছুদিন ধরেই পোয়াল খাওয়াচ্ছি, কারণ এই সময়টা আমাদের এই খাবার খুবই অভাব হয়ে গেছে ফার্মে, তার জন্য কিন্তু পোয়াল খাওয়ানো হচ্ছে। তো যারা যারা আমাদের ফার্মে আসবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আর বন্ধুরা ভিডিওটা বেশি আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।